মসজিদুল আকসা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত, যে মসজিদে 1 রাকাত সালাত আদায় করলে 500 রাকাতের সওয়াব আমলনামায় ঢুকিয়ে দিবে কে? আবার এই ফিলিস্তিন বিলাদুশ শাম, এই শামদের যেন তেন জায়গা নয়। 2টা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে, আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে সিরিয়া ফিলিস্তিন এই শামের ভূখণ্ডের ময়দানে। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না, দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না, মিশরেও নামবে না, ইরাকেও নামবে না, লেবাননেও নামবে না, আলজেরিয়াতেও নামবে না, তিউনিসিয়াতেও নামবে না, মরক্কোতেও নামবে না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে 2 জন ফেরেশতার পাখার উপরে ভর করে জমিনে নেমে আসবে। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ বলেছেন বারাকনা হাওলা, এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে। ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা, এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে। কিয়ামতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে। এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে? এই ফিলিস্তিনের বাইতুল হাম, যেটাকে বলে বেথেলহাম, এই বেথেলহাম সিটিতে ঈসা আলাইহিস সালামের জন্ম। সুবহানাল্লাহ পড়েন। মনে থাকবে কোন শহরে? বেথেলহাম। বেথেলহাম শহরে ঈসা আলাইহিস সালামের জন্ম। তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন। এরপরে আল্লাহ বললেন ওয়াতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বতের কসম। তুর পাহাড় হলো মিশরে, মিশর হলো মূসা আলাইহিস সালামের জন্মস্থান। আর ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, মানে মক্কাতুল মুকাররমার কসম। মক্কা মুকাররমা কার জন্মস্থান? জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্বনবীর জন্মস্থান। 3 জন বড় বড় পয়গম্বর যে 3 দেশে এসেছে, আল্লাহ 3টা দেশের কসম কাটলেন। 3টা বড় বড় শরীয়তের ধারক বাহক এই 3 জন নবী, উলুল আজমি মিনার রাসূল। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, মিশরের সবচাইতে উঁচু পাহাড়, যে পাহাড়ের চূড়ার উপরে উঠে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি, উইদাউট এনি মিডিয়া, উইদাউট এনি ভায়া, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা